হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনপাস ইউজি নার্সিং এক্সাম 2026 এর একদম নতুন প্র্যাকটিস সেটের ভিডিওতে। আজকে আমরা করব হেলথ অ্যাপটিটিউড এর মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্র্যাকটিস, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের দেওয়া হবে কয়েক সেকেন্ড সময়। আগে নিজেরা উত্তর ভাববে, তারপরে আমি বলবো কোনটা কারেক্ট অ্যান্সার এবং তার শর্ট এক্সপ্লেনেশন। তাহলে চলো, সবাই প্রস্তুত তো? চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করবে, তারপরে আমি কিন্তু তোমাদের অ্যান্সার বলবো। হয়ে গেছে? তাহলে মস্তিষ্কের আবরণীকে পেরিকার্ডিয়াম, প্লুরা, পেরিটোনিয়াম এবং মেনিনজেস, এই কোনটা বলা হয়? তোমরা আশা করি সবাই সঠিক উত্তর দিয়েছো, সেটা হচ্ছে ডি, তাই না? একদম। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি, মস্তিষ্কের আবরণীকে বলা হয় আমাদের মেনিনজেস। মস্তিষ্কের আবরণীকে কী বলা হচ্ছে? মেনিনজেস, তাই তো? আচ্ছা, এই মেনিনজেস আমাদের শুধু মস্তিষ্ক না, আমাদের যে স্পাইনাল কর্ড এরও আবরণী। তাহলে আমাদের এই যে মস্তিষ্কের আবরণী, যেটাকে বলা হয় মেনিনজেস, সেটা কিন্তু মস্তিষ্ক এবং শোষণাকাণ্ডের দুটোরই আবরণী। এই আবরণী তিনটা লেয়ার নিয়ে গঠিত হয়। কয়টা লেয়ার? তিনটা লেয়ার: পিয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড ডুরা ম্যাটার। আচ্ছা, বাদ বাকিগুলো যেমন পেরিকার্ডিয়াম কিসের? দেখো, কার্ডিয়াম আছে, তার মানে কার হবে? হার্টের। আর যদি প্লুরা বলা হয়, প্লুরা, তাহলে কিন্তু এটা আমাদের ফুসফুস, তাই তো? লাংস। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যায় আমাদের কোশ্চেন নম্বর 2। বলছে কোন এনজাইমটি নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে? কুইকলি, তাড়াতাড়ি ভাবো। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এন্টারোকাইনেজ। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের বি, এন্টারোকাইনেজ। আচ্ছা, এই এন্টারোকাইনেজ কোথায় পাওয়া যায়? এই এন্টারোকাইনেজ পাওয়া যায় ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে পাওয়া যায়। এইটা কি করে? এইটা এই ট্রিপসিনোজেনকে কিসে কনভার্ট করে? ট্রিপসিনে কনভার্ট করে। ট্রিপসিনে কনভার্ট করে। তোমরা যদি দেখো এন্টারো কথাটা আসছে, যদি কোথাও যদি দেখতে পাও এন্টারো, তাহলেই সেখানে মনে রাখবে যে সেটা আমাদের ইন্টেস্টাইনের কথা বলা আছে। এন্টারো কথাটা পেলেই বুঝবে সেটা কিসের কথা বলা আছে? ইন্টেস্টাইনের কথা বলা আছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমাদের 3 নম্বর কোশ্চেন, জলবাহিত রোগ কলেরা কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? কলেরা কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়? তাহলে তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। চলো তাড়াতাড়ি কুইকলি অ্যান্সার করো। ওকে, চলো। তাহলে এই কলেরার যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নাম কি? সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে আমাদের ভিব্রিও কলেরি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা, ভিব্রিও কলেরি। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এই কলেরা কিন্তু একটা জলবাহিত রোগ। ইভেন ফুডের মাধ্যমে, খাবারের মাধ্যমেও স্প্রেডিং হয়। দূষিত খাবারের মাধ্যমে, খাবার অ্যান্ড জল, এই দুটোর মাধ্যমেই কিন্তু স্প্রেডিং হয়। ঠিক আছে? এই দুটোর মাধ্যমেই স্প্রেডিং হয়। আচ্ছা, বাদ বাকিগুলো, এই দেখো এখানে সালমোনেলা টাইফি আছে। সালমোনেলা টাইফি যদি হয়, তাহলে সালমোনেলা টাইফি এটা কোন রোগ ছড়ায়? এটা হচ্ছে টাইফয়েড। আর দেখো মাইক্রোব্যাকটেরিয়াম, এটা হচ্ছে আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে আমাদের টিবি রোগ ছড়ায়, যেটাকে বলা হয় যক্ষা। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল ভিব্রিও কলেরি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমাদের 4 নম্বর কোশ্চেন,
ওআরএস কেন কলেরার চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা? চলো কুইকলি অ্যান্সার করো, 3, 2, 1। চলো তাহলে এটার কারেক্ট অ্যান্সার ওআরএস কেন চিকিৎসার জন্য, কলেরার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়? তাহলে কলেরার চিকিৎসার জন্য ব্যবহার করা হয় শরীরের জল এবং লবণের ঘাটতি পুনরুদ্ধার করার জন্য কিন্তু এইটা ইউজ করা হয় ওআরএস। ওআরএসের পুরো নাম কি? ওআরএসের পুরো নাম কিন্তু ওরাল রিহাইড্রেশন সলিউশন, তাই তো? তাহলে এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে ওয়াটার প্লাস সল্ট এগুলো থাকে কিন্তু। তার মানে এই কলেরা হলে আমাদের বডির থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে যায় মলের মাধ্যমে, তাই তো? সেই জন্য আমাদের দেহে কিন্তু জলের ঘাটতি হয়, এবং জলের ঘাটতি হয়ে গেলে পরে সেই জন্য আমাদের বাইরে থেকে প্রচুর পরিমাণে জলের দরকার পড়ে। তাহলে ওআরএসের ফুল ফর্ম কি? ওআরএসের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা, শরীরের জল এবং লবণের ঘাটতি পুনরুদ্ধার করে। ক্লিয়ার? নেক্সট 5 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের। বলছে মিশন ইন্দ্রধনুষ কর্মসূচির লক্ষ্য কী? শিশুদের পূর্ণ টিকাকরণ, জল সংরক্ষণ, পথ উন্নয়ন এবং আলো সরবরাহ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা। ইন্দ্রধনুষ যখনই বলবে তখনই কিন্তু মনে রাখবে যে এই প্রকল্পের মাধ্যমে শিশুদের এবং গর্ভবতী মায়েদের কি হচ্ছে? টিকাকরণ দেওয়া হয়। ঠিক আছে, টিকাকরণ দেওয়া হয়। মনে রাখবে এই যে কোশ্চেনটা, যে কোনো গভর্নমেন্ট হেলথ স্কিমের আন্ডারে বা গভর্নমেন্টের হেলথ সেক্টরের যদি কোনো কোশ্চেন হয়, এই গভর্নমেন্ট হেলথ স্কিম থেকে কিন্তু কোশ্চেন তোলে। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টগুলো। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল এ নম্বরটা। ক্লিয়ার? তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল আমাদের এ নম্বরটা। নেক্সট চলে আসি আমরা নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? তাহলে লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? কুইকলি ফার্স্ট অ্যান্সার করো। ওকে, তাহলে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় হচ্ছে কোথায়? প্লীহাতে। লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হচ্ছে? প্লীহাতে। তাহলে এইটার সম্পর্কে আরেকটু ডিটেলসে যাওয়া যায়। প্লীহাতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, পুরনো লোহিত রক্তকণিকা ওল্ড আরবিসি, এই লোহিত রক্তকণিকা কিন্তু এই প্লীহাতে ধ্বংস হয়। সেই জন্যেই আরবিসির কবরখানা বলা হয় কাকে? প্লীহাকে। তাহলে প্লীহাকে আরবিসির কবরখানা বলা হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে সবচেয়ে বড় লার্জেস্ট লিম গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থিও বলা হয় প্লীহাকে। লিম গ্ল্যান্ড বলা হয় এই আমাদের প্লীহাকে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের সি নম্বরটা। নেক্সট চলে আসি আমাদের 7 নম্বর কোশ্চেন আজকের। লালারসে উপস্থিত কোন এনজাইম কার্বোহাইড্রেট পরিপাক শুরু করে? পেপসিন, ট্রিপসিন, টায়ালিন এবং রেনিন। তাহলে সঠিক উত্তর কি? খুব কুইকলি করো তোমরা। ওকে, সঠিক উত্তর হচ্ছে আমাদের টায়ালিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই টায়ালিন বা এটার আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। যেটা কি করে? যেটা আমাদের কোথায় থাকে? আমাদের স্যালাইভাতে থাকে। তার মানে আমরা যখন খাবার খাই, এই স্যালাইভাতে যে স্যালাইভারি অ্যামাইলেজ থাকে সেটা কিন্তু আমাদের মুখের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয়, ঠিক আছে, কার্বোহাইড্রেটকে স্টার্চ, যেটাকে বলা হয় স্টার্চকে ভেঙে কনভার্ট করা হয়। ঠিক আছে, তার মানে আমাদের মুখেই কিন্তু ফার্স্ট ডাইজেশন শুরু হয়, যেটা আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ কার্বোহাইড্রেটকে ভেঙে মল্টোজে কনভার্ট করে। ক্লিয়ার?
ঠিক আছে, সিম্পল সুগারে কনভার্ট করে দেয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। নেক্সট কোশ্চেন আমাদের 8 নম্বর কোশ্চেন বলছে, 8 নম্বর কোশ্চেনে প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন কে? প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন কে? তাহলে এটা কিন্তু ডিরেক্টলি কোশ্চেন তুলেছে। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি নম্বরটা, ভালডেয়ার হাফকিন। ক্লিয়ার? ভালডেয়ার হাফকিন। তাহলে যদি বলা হয় প্লেগ রোগের টিকা আবিষ্কার করে কে, তাহলে হচ্ছে ভালডেমার হাফকিন কিন্তু এই প্লেগ রোগের টিকা আবিষ্কার করে। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা, তাহলে সোজা কোশ্চেন ছিল। নেক্সট চলে আসি, রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে রিকেট কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে এটা কিন্তু তোমরা সবাই জানো, এটা কিন্তু আমাদের অপশান সি নম্বরটা কারেক্ট হবে, কারণ ভিটামিন ডি এর অভাবেই রিকেট রোগ হয়। ক্লিয়ার? এই ডি এর অভাবে আর একটা হচ্ছে ক্যালসিয়াম, এই দুটোর অভাবে রিকেটস রোগ হয়। ঠিক আছে, তার মানে কি এটা শিশুদের হাড় দুর্বল করে দেয়, দুর্বল ও বাঁকা করে দেয়, তাই তো? আর বাঁকা করে দিলে পারে এটাকেই রিকেটস বলা হয়। আরেকটা জিনিস মনে রাখবে, এই ভিটামিন ডি এটাকে বলা হয় সানশাইন ভিটামিন। সানশাইন ভিটামিন। এবার চলে আসি 10 নম্বর কোশ্চেন, আগুনে পোড়া স্থানে সঙ্গে সঙ্গে কি দেওয়া হয়? কোনো জায়গায় আগুনে পুড়ে গেল, তাহলে এই জায়গাটায় সঙ্গে সঙ্গে কি দেওয়া হবে? তাহলে আগুনে পোড়া জায়গাতে সঙ্গে সঙ্গে আমাদের প্রবাহিত ঠান্ডা জল দেওয়া হবে, বরফ কিন্তু দেওয়া যাবে না। তাহলে এটা কিন্তু ফার্স্ট এইড থেকে এসছে। ঠিক আছে, তাহলে আগুনে পোড়া জায়গায় মানে সাথে সাথে কি হচ্ছে, প্রবাহিত ঠান্ডা জল দিতে হবে। এবার চলে আসি 11 নম্বর কোশ্চেন, জননী সুরক্ষা যোজনার প্রধান সুবিধা কী? জননী সুরক্ষা যোজনার প্রধান সুবিধা কী? তাহলে বলছে নগদ অর্থ সাহায্য ও নিরাপদ প্রসব করানো, নির্খরচায় ওষুধ, কেবল খাবার, পড়াশোনায় সাহায্য করা। তাহলে এইটা কিন্তু খুব সোজা কোশ্চেন, এটা আবারও এসছে আমাদের গভর্নমেন্টের বিভিন্ন স্বাস্থ্য রিলেটেড স্কিম থেকে। দেখছো, তাহলে প্রত্যেকটা সেটে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন তুলছে। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের এক্সাম পারপাসের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে নগদ অর্থ ও সাহায্য এবং নিরাপদ প্রসব করানো হচ্ছে এই জননী সুরক্ষা যোজনার প্রধান কাজ কিন্তু। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা 12 নম্বর কোশ্চেন, চোখের রেটিনার কোন কোষ অনুজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে? কোন কোষ কম আলোতে দেখতে সাহায্য করবে? তাহলে দেখো, কম আলোতে যদি দেখতে সাহায্য করে তাহলে সেটা মনে রাখবে রড কোষ। তাহলে রড কোষ হচ্ছে কম আলোতে দেখতে সাহায্য করে। আর কোন কোষ যদি হয় উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে, আলোতে দেখতে সাহায্য করে। আর কি করে? আর হচ্ছে কালার দেখতে সাহায্য করে কিন্তু আমাদের এই কোন কোষ। আর রড কোষ হচ্ছে লো লাইটে দেখতে সাহায্য করে, সেই জন্যই কুকুর বিড়াল এদের কিন্তু রড কোষের সংখ্যা বেশি থাকার জন্য এরা কিন্তু রাত্রেবেলা ভালো দেখতে পারে। আর এই রড কোষ কী নিয়ে তৈরি হয়? রোডোপসিন রঞ্জক পদার্থ, আর কোন কোষ তৈরি হয় হচ্ছে আয়োডোপসিন রঞ্জক পদার্থ, তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের কি? রড কোষ। নেক্সট চলে আসি 13 নম্বর কোশ্চেন, কোন ব্যাধিতে বংশগত প্রবণতার পাশাপাশি পরিবেশগত কারণ মানসিক চাপ বর্তমান? তাহলে কোন ব্যাধিতে, ঠিক আছে, বংশগত প্রবণতার পাশাপাশি পরিবেশগত কারণেও হয়? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বিষণ্ণতা। এটা কিন্তু পরিবেশগত, বাদবাকি তোমরা যেগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের বংশগত।
বংশগত। আর বিষণ্ণতা এটা কিন্তু পরিবেশের কারণেও হয়, মেন্টাল প্রেশারের কারণে, স্ট্রেসের কারণেও কিন্তু বিষণ্ণতা আসে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের এ নম্বরটা। নেক্সট চলে আসে আমাদের 14 নম্বর কোশ্চেন, পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কর্তাকে। তাহলে পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কর্তা তোমরা ভালো করে জানো, লুই পাস্তুর হচ্ছে পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কর্তা। ক্লিয়ার? তাহলে লুই পাস্তুর হচ্ছে পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কর্তা। ঠিক আছে, নেক্সট চলে আসি আমাদের 15 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি লিঙ্গ সম্পর্কিত ব্যাধি? সিস্টিক ফাইব্রোসিস, ডাউন সিনড্রোম, কুসিং সিনড্রোম এবং বর্ণান্ধতা। তাহলে কোনটা লিঙ্গ সম্পর্কিত ব্যাধি? কুইকলি অ্যান্সার দাও তোমরা, কুইকলি। ওকে, হয়ে গেছে। তাহলে লিঙ্গ সম্পর্কিত ব্যাধি যদি হয় তাহলে সেটা মনে রাখবে বর্ণান্ধতা কিন্তু। ঠিক আছে, বর্ণান্ধতা হচ্ছে লিঙ্গ সম্পর্কিত বিধি। নেক্সট চলে আসি আমরা বিএমআই 30-এর অর্থ কী? যদি বিএমআই হচ্ছে বেসাল মেটাবলিক, আচ্ছা বিএমআই আছে, সরি বিএমআর না, বিএমআর যদি হতো তাহলে সেটাকে আমরা বলতাম বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, আর বিএমআই, বিএমআই এখানে বলেছে 30-এর অর্থ কী? তাহলে বিএমআই 30 মানে বিএমআই 30-এর বেশি হলে পারে তাকে বলা হয় ওবেসিটি। কি বলা হয়? ওবেসিটি বা মোটাপা যেটাকে বলা হয়। ঠিক আছে, মনে রাখবে আর একটা ব্যাপার, যদি বিএমআই যদি 18.5 তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আন্ডার ওয়েট। আন্ডার ওয়েট। আর যদি নর্মাল হয় তাহলে 18.5 থেকে 24.9 এটাকে বলা হয় নর্মাল। ক্লিয়ার? আর যদি 30 বা 30-এর বেশি হয়, 30-এর বেশি হয় তাহলে সেটা কিন্তু রেড, সেটা কিন্তু ওবেসিটি বলা হয়, ওবেসিটি বলা হয়। তাহলে এখানে 30-এর বেশি বলেছে, তাহলে এইটাকে বলা হয় স্থূলতা বা ওবেসিটি। ক্লিয়ার? তাহলে স্থূলতা বা ওবেসিটি। ক্লিয়ার? তাহলে এই পার্টটা ছিল আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট চলে আসে আমাদের 17 নম্বর কোশ্চেন, হৃৎপিণ্ডের বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে? বাম আর বাম নিলয় এবং বাম অলিন্দ, বামের কথা বললে পারে সেটা মনে রাখবে বাইকাস্পিড বা দ্বিপত্র কপাটিকা, আর ডান হলে পারে ট্রাইকাস্পিড। তাহলে বাম হলে পারে বাম যদি বলে তাহলে বাই, আর ডান বললে ট্রাইকাস্পিড। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের বাইকাস্পিড। ক্লিয়ার? নেক্সট চলে আসি 18 নম্বর কোশ্চেন, এইচডিএল বলতে কি বোঝো? এইচডিএল এর পুরো নাম জানতে হবে তোমাদের, হাই ডেন্সিটি লিপিড বলা হয় যেটাকে বলা হচ্ছে। তাহলে এইচডিএল বলতে কি বোঝানো হচ্ছে? চর্বির মাত্রা, হরমোনের ঘনত্ব, খারাপ কোলেস্টেরল এবং ভালো কোলেস্টেরল। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডি, ভালো কোলেস্টেরল। তাহলে এইচডিএল বলতে বোঝানো হচ্ছে ভালো কোলেস্টেরল। ক্লিয়ার? এবার এই কোলেস্টেরল কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়, ঝুঁকি কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়। তাহলে কিভাবে মনে রাখবে? দেখো এইচডিএল আছে, তার মানে মনে রাখবে এইচ মানে এখানে হেলদি, হেলদি দিয়ে মনে রাখবে হেলদি কোলেস্টেরল, কোলেস্টেরল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। এবার চলে আসি 19 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে শিশু সুরক্ষা ও নিরাপদ মাতৃত্ব কর্মসূচি স্টার্ট করা হয়? তাহলে এটা হয়ে যাবে আমাদের 1982 খ্রিস্টাব্দে, সরি 1992 খ্রিস্টাব্দে শিশু সুরক্ষা ও নিরাপদ মাতৃত্ব কর্মসূচি স্টার্ট করানো হয়। আজকের লাস্ট কোশ্চেন আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে প্রাথমিক চিকিৎসায় ABC এর সিটা কি? ABC এর সিটা কি? তাহলে মনে রাখবে এই সিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সি ফর হচ্ছে সার্কুলেশন বা রক্ত সংবহন। ক্লিয়ার?
তাহলে সি ফর সার্কুলেশন বা রক্ত সংবহন কিন্তু। ক্লিয়ার? এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের এ নম্বরটা। এই ছিল আজকের টোটাল 20টা কোশ্চেন। তাহলে বন্ধুরা, নার্সিং এন্ট্রান্স এক্সামে ভালো করতে হলে প্রতিদিন কিন্তু প্র্যাকটিস খুবই দরকার। আজকের এমসিকিউগুলো অবশ্যই রিভিশন করবে এবং কমেন্টে তোমরা স্কোর লিখতে কিন্তু ভুলবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমরা এরকম আরেকটা নতুন সেট নিয়ে আসবো এবং সেখানেও খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আসবো। পরের ভিডিও আস্তে আস্তে, ততক্ষণ তোমরা পড়াশোনা চালিয়ে যাও, বারবার করে প্র্যাকটিস করতে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।